এই পানির জাল আমার আর ভালো লাগে না। এই পানি দিয়ে আর কাজ করতে ইচ্ছা করে না। কই যে যায় আল্লাহ যে কই স্থান রাখছে আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনি আপা মোটামুটি ভালোই আছি। আমি আজকে ডাল রান্না করব। ওই রিজিকের মালিক রব্বুল আলামিন, আল্লাহ আপনার রিজিকে যা রাখছে আপনি তাই খাইতে হবে। আপনি সারা রাত কল্পনা করলেন আপনি সকালে এটা রান্না করবেন, ওইটা রান্না করবেন, এটা কখনো হবে না। ওই আপনার রিজিকে যেটা আছে আপনি সেটাই খাইবেন। আমাদের সবার পরিকল্পনার উপরও কেউ একজন আছে আমাদের জন্য পরিকল্পনা করার জন্য। এই দেখেন না, আমি সারা জীবন ভাবি এক হয় আমার সাথে আরেক, ভাবি একরকম হয় আরেক রকম। জীবনটা হয়তো এরকমই মানিয়ে নিতে হয় আর কি। এখন বুঝি, আজকে 2 বছর বুঝি আর কি, তার আগে বুঝি নাই অবশ্যই। এখন আল্লাহ বুঝার মতো হয়তো বয়সটাও দিছে, জ্ঞানটাও দিছে। এখন সব কিছুই বুঝি, আপন পরও চিনি, কে আপন কে পর বিপদের সময়। একটা রাইতের জন্য কত অসহায়ের মতো কান্না করছি কিছু মানুষের কাছে 2 বছর আগের কথা। আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে। যাই হোক, যদি সবসময় পাশে থাকেন, সাথে থাকেন, সবসময় হয়তো কিছু কিছু জানতে পারবেন, শুনতে পারবেন। কারণ জীবনটা এরকমই, আমরা হয়তো কোথাও না কোথাও আমরা সবাই অনেক বড় দুর্বল আছি, অনেক অসহায় আছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি আমার ডাল রান্নার কাছে। আজকে ভাবছি রাত্রে হয়তো মেয়ের জন্য কিছু একটা রান্না করব, মাছ মুরগি। পরে অনেক দেরি হয়ে গেছে। আপনারা তো জানেন, বলি আমার শরীর ভালো না, একটু ভালো লাগে একটু ভালো লাগে না। তো এখন দেখি মেয়ে কোচিং থেকে চলে আসছে, যাই রান্না করি। ডাল রান্না করলাম। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলা হয় আমার। কেউ খারাপভাবেও নেবেন না, কেউ অন্যভাবেও নেবেন না। বড় বোন হিসাবে একইভাবে দেখবেন, সবসময় পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আমাদের মেয়েকে। আমরাও আপনাদের যতটুকু পারি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। ডাল রান্না করতে করতে এই যে ডাল চলে আসছে। ডালের কালারটা জাস্ট ওয়াও। এখন শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে যদি জলপাই দেওয়া যায় তো আরও একটু বেশি ভালো হইতো, কিন্তু জলপাই তো নাই, তাই টমেটোও নাই, টমেটো দিলেও ভালো হইতো। যাক, যেটা নাই সেটা নিয়ে আর আফসোস করেও লাভ নাই। এখন হলো আমি ডিম ভাজবো, আমার মেয়ের জন্য একটা ডিম ভাজবো। ডিম নিয়ে আসছি। কই ছিল এই ডিমের হালা? আমি দেখছি 30 টাকার, এই ডিমের হালা এখন 60 টাকা। আকাশ পাতাল তফাৎ। মানুষ যে কীভাবে বাঁচবে আর কীভাবে খাবে আল্লাহই ভালো জানে। ওইটা কথা বলতে বলতে চলে আসছি ডিম ভাজির কাছে। কুসুমটা ভিজা, তাই ভাবতেছি চামিচ দিয়ে উল্টাবো। ভিজা ওইটা দিলে হলো পানি ছিটে আসবে। আমার ক্যামেরাম্যান তো একবারে ক্যামেরা নিয়ে সাথে দাঁড়াই রয়েছে। ক্যামেরাম্যান বলে, তুমি ভিজা ওইটা দিবা না, তুমি চামিচ দিয়ে উল্টাও। উল্টাতে যাই, ডিমটা ভেঙে গেল একবারে। এই হলো আজকের আমাদের খাওয়া। দুপুরের রিজিকে যেটা ছিল সেটাই হয়েছে। দেখেন, আমরা মোটা চালের ভাত খাই। ভাতগুলা দেখতে অনেক মোটা মোটা, কিন্তু আসলে এত মোটা না, হয়তো ক্যামেরার কারণে এরকম মোটা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আসেন ওই জায়গায় সবাই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের মেয়ের জন্য দোয়া করবেন।